ভাই আজকের ভিতরে আমার একটা ফয়সালা করে দিতে হইব। ফয়সালা? কে এর ফয়সালা? কি এর ফয়সালা বুঝো না? কবে তে কইতাছে আমার সম্পত্তি আমারে বুঝাই দিতা, আজকের ভিতরে আমার বাগের সম্পত্তি আমার বুঝাই দিতে হইব। সম্পত্তি বুঝাই দেওয়ার কি আছে? তুই আর আমি তো এমন তো না যে আমগর আরো ভাই আছে যা করে সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। ভাই 10টা লাগে না, স্বার্থপর হইলে একটাই যথেষ্ট। আর এই সম্পত্তি দিয়ে কি লাভ? আমার বাগের সম্পত্তি যদি আমার নামে লিয়া না তাই তুই কি কছিস সব? যা কইতাছি ঠিকই কইতাছি। আমার বাগের সম্পত্তি আমার নামে লিখে দাও। আমি তোর বড় ভাই, বড় ভাইয়ের লোক এমনি কথা কইতে হয়, তুই কি এটা জানোস না? রাহ তোমার বড় ভাই, বাপ তো আর না। তুমি যেই বাপের ঘরে সন্তান, আমি এই বাপের ঘরে সন্তান হই। তুমি বয়সে বড় আর আমি বয়সে ছুডু। তুমি বড় ভাই দেখে যে তোমার কাছ থেকে আমার সবকিছু চাই চাই নিতে হইব, এটা আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমার এখন বউ আছে। তোর বউ আছে দেখে কি হয়েছে? তোর বউ তো আমার ছোট বোনের মতো। আর সম্পত্তি, সম্পত্তি তোর কোনটা আমার কোনটা সব তো আম করই বাপি দিয়ে গেছে দুই ভাই মিল্লা থাকবার লাগিয়া। তোমার মতন স্বার্থপরের লগে আমি থাকতে পারতাম না, কারণ তুমি চাও আমি তোমার কথা মতন চলি। আর নয়তো কবে ওই আমার সম্পত্তি আমার নামে লিখে দিল হইলে। তোর সম্পত্তির ভাগ লাগবো? যা, কালকার ভিতরে তোর সম্পত্তি তুই ভাই যাবি। কিরে এন বই একলা একলা কি করস? কিছু করি না। বুঝি তো তুই যেন বইয়া বইয়া কান্তাছস। আচ্ছা আমি ইডুই বুঝলাম না, তুই তো তোর ভাইয়ের বাগের সম্পত্তি কবেই লিখে দিয়া লাইছস, তো এটা হারে কস না কেরে? খেরে জানাই নাই, তুই তো আমার ছোট ভাইয়ের স্বভাব জানোস। হ্যাঁ যদি জানে যে হ্যার বাগের সম্পত্তি আমি হ্যার নামে করে দিছি, তাহলে হ্যাঁ এই সম্পত্তি বেচে বেচে বই হবে খাইব। আব্বাই কইছি আমরা সম্পত্তি কমানোর বদলে যাতে করে সম্পত্তি বাড়াই। আর এটাও কইছি যেদিন আমগর সম্পত্তি ভাগাভাগি হইব এদিন দুই ভাইয়ের সম্পর্কটাও ভাগাভাগি হয়ে যাবো। আর আজকে তাই হইতেছে। দুই ভাইয়ের সম্পর্ক যতই ভালার চেষ্টা করস না কে লেগা